ভূমি অফিস, যেটিকে নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন ভূমি অফিসের তথ্য সংগ্রহ করতে গেলে চোখে পড়ে অস্বাভাবিক এক দৃশ্য। সামনেই দুজন সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিকে তথ্যের বদলে অর্থ দিতে দেখা যায় অফিস সংশ্লিষ্ট একজনকে। কেন একজন সরকারি কর্মকর্তা সাংবাদিককে ম্যানেজার উদ্দেশ্যে অর্থ দিচ্ছেন, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শঙ্কা। আপনি কিসে আছেন এখন? সাংবাদিক। কোন পত্রিকা? জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক ক্লাবের। আর দাদা মানবাধিকার পত্রিকার না? কথা শুনে কেমন কথা। এই দৃশ্যই আমাদের ঠেলে দেয় গভীর অনুসন্ধানে। এরপর স্থানীয়দের সঙ্গে কথা বলতে বেরিয়ে আসে আরও উদ্বেগজনক চিত্র। সিটিজেন চার্টারে স্পষ্ট উল্লেখ, নামজারি ও জমা খারিজের সরকারি ফি 1170 টাকা, সেবা সময় 45 দিন। কিন্তু বাস্তবতা পুরো উল্টো। একজন মুক্তিযোদ্ধা জানান 5000 টাকা দেওয়ার পরও 6 মাস পার হয়ে গেছে, এখনো পাননি নামজারি কাগজ। বর্গিদের এক সপ্তাহ আগে। তাহলে কি 6 মাস হয়েছে? 6 মাস হয়েছে। জমিটা খারিজের জন্য আমি নায়েব কাজলরে 5000 টাকা দিছি। তানি বলছে আমারে খারিজটা দিব, খারিজটা এখন পর্যন্ত দেয় নাই। খারিজটা না দিয়ে তানি বদলি হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে। মানে আমার খারিজটা অনেক যে নায়েব আছে এই নায়েবে খারিজ আমরা খারিজ কাজলই দিব। তিনি আরও অভিযোগ করেন, এই অনিয়মের পিছনে ছিল সাবেক নায়েব কাজল। কাজলের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ, ঘুষ দালালের প্রভাব ও অপ্রয়োজনে মামলা ফাইল আটকে রাখা। যদিও বর্তমানে সে বদলি হয়েছে, তবে অতীতে রেখে যাওয়া ভোগান্তি এখনো বহন করছে সাধারণ মানুষ। এই অভিযোগগুলো সত্যতা যাচাই করে আমরা পরবর্তী রিপোর্টে বিস্তারিত তুলে ধরব। আরেকজন বাসিন্দা অভিযোগ করেন, একই কাজে তাকে দিতে হয়েছে 9000 টাকা, তবুও নির্ধারিত সময়ে সেবা পাননি। ভূমি অফিসের মধ্যে আমরা যে লাঞ্ছিত হই, ভূমি অফিসের হেরা সরকারি 1070 টাকা বা 1100 টাকা গেলে 1 ডিসিমক 5 ডিসিমক 30 ডিসিমক 20,000 30,000 যা যোগ্য তাও এটার কোনো রিসিটও পাওয়া যায় না। রিসিট ব্যবহারে কথা কম যায় না। এত চান চেহারা আছে, দেশটা কই আছে আমরা তো কোনো আন্তাজই হই না। এইটার একটা এই যে লাঞ্ছিত, এইটা সরকারের কাছে এবং আপনারা যারা রিপোর্ট করেন তারা এটা বারবার এটা রিপোর্ট করবেন। আপনারা রিপোর্ট করলেই আমগো কথা গিলা তুই ধরবো উঠবো। কেমন খরচ হয়েছে বা অতিরিক্ত টাকা লাগছে কিনা এই বিষয়টা? অতিরিক্ত টাকা লাগছে। আমার তো 9000 টাকা নিচ্ছে। হ্যাঁ, রিসিটও তো দেয় না। খাজনা রসিদ দেয়, কিন্তু এইটা রসিদ দেয় না। তো খাজনা 100 টাকা 200 টাকা 50 টাকা এরকম আইন মনে করো জমি বেচা কিনার মধ্যে লাগে। তো এইটাতে খারিজ যে করলাম, খারিজের কাগজের একটা ডকুমেন্ট দেয়, একটা স্ট্যাম্প কাগজ দেয়, কিন্তু এটার কোনো রসিদ দেয় না, রিসিদ দেয় না। অভিযোগকারীরা বলছেন, ভূমি অফিসের সাধারণ সেবা নিতে গেলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অতিরিক্ত টাকার কোনো রিসিট দেয় না ভূমি অফিস। অর্থাৎ সরকারি ফির বাইরে নেওয়া অর্থের কোনো প্রমাণই থাকে না, যা স্পষ্টভাবেই দুর্নীতির গভীর শিকড়ের ইঙ্গিত দেয়। এদিকে দায়িত্ব পরিবর্তনের পর নতুন কর্মকর্তার কাছে ইউনিয়নবাসীর দাবি, অতীতের দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং বেপরোয়া ঘুষ বাণিজ্য বন্ধ করে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। মানুষের ভোগান্তি কমাতে সিটিজেন চার্টারের সঠিক বাস্তবায়নই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। সব মিলিয়ে পাইকারচর ইউনিয়ন ভূমি অফিসের এই চিত্র জনগণের সেবা নিশ্চিত করার সরকারি প্রতিশ্রুতির সঙ্গে একেবারে সাংঘর্ষিক। সঠিক তদন্ত, জবাবদিহিতা এবং ঘুষমুক্ত সেবা, এই 3টি দাবি এখনই বাস্তবায়ন করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।